नमस्कार बंधुरा एक्सप्लोरार मिनरल यूट्यूब चैनले आपनादेर सुस्वागतम। आमरा এই মুহূর্তে पुरी स्टेशन থেকে पुरी হোটেলেতে যাচ্ছি। যাওয়ার রাস্তায় আপনাদেরকে পুরীর যে রাস্তাঘাট রয়েছে, যে জায়গাগুলো রয়েছে এবং দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি বানিয়েছি। এখন আমরা সবই স্টেশনের সামনে থেকে ছেড়েছি। স্টেশন থেকে বেরিয়ে যে অটো টোটো বা শেয়ার গাড়িগুলো পাওয়া যায় সেগুলোর ভাড়া অপেক্ষাকৃত বেশি হয়। 150 থেকে 300 টাকা পর্যন্ত চার্জ করে। আপনি মন্দিরে যান বা হোটেলে যান, কিন্তু স্টেশন থেকে একটু আগিয়ে এসে যে মেন রোডটি রয়েছে, মেন রোড থেকে আপনি যদি অটো বা টোটো ধরেন, যেগুলো রানিং অটো টোটো পাওয়া যায় সেগুলো ভাড়া অপেক্ষাকৃত কম হয়। শেয়ারে গেলেতে 20 থেকে 30 টাকা পর্যন্ত ভাড়া লাগে। এমনি 4জন 5 জনে মিলে একসাথে গেলে 100 টাকার মতো ভাড়া লাগে। আমরা 100 টাকা দিয়ে একটি টোটো বুক করলাম এবং হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমেই পড়ে একটি স্কুল রয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল। তারপরেই পড়ে গোল্ডেন বিচ। গোল্ডেন বিচের পরে পড়ে মহাত্মা গান্ধী পার্ক। মহাত্মা গান্ধী পার্কের পরে পড়ে পার্কিং, যেখানেতে অনেকগুলো গাড়ি একসাথে রাখা যায়। পার্কিংটি পেরোলেই আমরা পৌঁছে যাই বিচের মধ্যে। চলুন পরপর জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এবং কোন কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেটা একটু দেখে নিই। আপনাদের জন্য একটি সুখবরও রয়েছে। 2025 জানুয়ারি থেকে চালু হয়েছে পুরী এসি বাস সার্ভিস, যেটিতে আপনি 15 টাকা পর্যন্ত ভাড়া দিয়ে 15 কিলোমিটার জার্নি করতে পারেন। বাসগুলো প্রত্যেক 15 মিনিট ছাড়া ছাড়া পাওয়া যায়। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম গোল্ডেন বিচের যে মেন এন্ট্রি গেটটি রয়েছে। মেন এন্ট্রি গেটটির একদম সামনে বাঁ দিকের যে অংশটি দেখছি, এটি গোল্ডেন বিচের এন্ট্রি পয়েন্ট রয়েছে। গোল্ডেন বিচে ঢুকতে গেলে এন্ট্রি ফি রয়েছে 20 টাকা করে, ডলফিন টিকিট। গোল্ডেন বিচটি উড়িষ্যার সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, যেখানেতে বসার এবং দেখার বেশ ভালোই ব্যবস্থা রয়েছে। বিচের পাশেই রয়েছে রাজ্যপাল ভবন। রাজ্যপাল ভবনটি আমরা পেরিয়ে গেলাম। বিচ থেকে রাজ্যপাল ভবনের গেটটিও দেখা যায় এবং পাশে হাঁটার জায়গা রয়েছে। আর রাজ্যপাল ভবনের পাশেই রয়েছে মহাত্মা গান্ধী পার্ক। মহাত্মা গান্ধী পার্কটি পুরীর একটি ফ্রি পার্ক রয়েছে, যাতে কোনো এন্ট্রি ফি থাকে না। এটি সকালের দিকে খোলা থাকে এবং বিকেলের দিকে খোলা থাকে। দুপুরের দিকে 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। এখানেতে একটি প্রশাসনিক ভবন রয়েছে আর তার পাশেই রয়েছে মহাত্মা গান্ধী পার্কের এন্ট্রি গেটটি। সামনেই বাঁ দিকে এই যে গেটটি দেখতে পাচ্ছি, এটি মহাত্মা গান্ধী পার্কের এন্ট্রি গেট রয়েছে। স্টেশন থেকে 4 থেকে 5 মিনিটের রাস্তার মধ্যেই এই দুটি ডেস্টিনেশন রয়েছে যেখানেতে যাওয়া যায়। আবার বিচ থেকে এলেও 4 থেকে 5 মিনিটেই সময় লাগে। আমরা বিচের একদম সামনের অংশে পৌঁছে গেছি। এখান থেকেই বাঁ দিকে টার্ন নিলে পাওয়া যায় বিচটি। পাশেই তৈরি হচ্ছে একটি বিল্ডিং, যেখানেতে পার্কিং এর জন্য ব্যবস্থা করা হয়েছে। এটি গোল্ডেন বিচের শেষ অংশতে পড়ে। শুরু হচ্ছে সামনের অংশ থেকে বিচ। আর অল্পক্ষণের অপেক্ষা আমরা পৌঁছে যাব পুরী সমুদ্রের একদম কাছে। বেশিরভাগ মানুষ এখানেতেই সমুদ্রের বিচেতে নামেন। এখান থেকে শুরু করে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত পুরো জায়গাতেই রয়েছে সমস্ত হোটেল এবং রেস্টুরেন্ট, যেখান থেকে বিচতে প্রচুর মানুষ আসেন। এখান থেকে শুরু করে লাইট হাউস পর্যন্ত যে এলাকাটি রয়েছে সেখানেতে বেশিরভাগ মানুষ আসেন। লাইট হাউসের ওই দিকটি অপেক্ষাকৃত একটু ফাঁকা ফাঁকা এবং বিচেতেও কম মানুষই নামেন। আমরা বিচের পাশে যে মেরিন রোড রয়েছে, মেরিন রোডেতে পৌঁছে গেছি। মেরিন রোড থেকে দেখতে পাচ্ছি পুরীর বিচটি এবং মেরিন রোডের পাশেতেই ঝাউ গাছ লাগানো হয়েছে। এভাবে আগে ফুটপাতে যে সমস্ত দোকানপাটগুলো ছিল, দোকানপাটগুলো সমস্ত তুলে দেওয়া হয়েছে। ফুটপাতটি সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়েছে। দোকানপাটগুলি একটি নির্দিষ্ট এলাকার মধ্যে স্থানান্তরিত করা হয়েছে, যাতে যাত্রীদের আসা যাওয়ায় কোনো অসুবিধা না হয়। আমরা দেখতে পাচ্ছি একের পর হোটেলগুলো পেরিয়ে যাচ্ছে। আমরা পুরী হোটেলের একদম সামনেই রয়েছি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন।
পুরী সম্পর্কিত আরও অন্যান্য ভিডিওগুলোর লিঙ্কগুলো আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে এবং আই কার্ডেতে এবং এন্ড স্ক্রিনেতে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বাকি ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। পুরী শহরটি এবং পুরী শহরের মধ্যে দেখার জন্য যে ডেস্টিনেশনগুলো রয়েছে সেগুলো দেখার জন্য এসি বাস সার্ভিসটি সত্যিই খুব ভালো। আমরা এসি বাস সার্ভিসটি নিয়ে পুরী শহরটি পুরো ঘুরে দেখেছি। আপনি স্টেশন যান বা বাস স্ট্যান্ড যান বা লাইট হাউস যান বা অন্যান্য যে মন্দিরগুলো রয়েছে মন্দিরে যান, যে কোনো জায়গায় যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়ে 15 টাকা করে, যেখানেতে আপনি অটো বা টোটো বুক করলে 100 থেকে 150 টাকা ভাড়া নেবে 1 থেকে 3 কিলোমিটার পর্যন্ত। সব জায়গায় চেষ্টা করবেন দরদাম করতে। বাইরের লোক দেখলে ওখানকার অটো বা টোটোওয়ালারা বেশি চার্জ করে, জিনিসটি মাথায় খেয়াল রেখে ডিস্টেন্স অনুযায়ী তাদের সাথে কথা বলবেন। আশা করি ভিডিওতে যে ইনফরমেশনটি দিতে চেষ্টা করলাম সেটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন।